নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি যে তারা যেন একটি উদাহরণ সৃষ্টি করতে পারে, যাতে বাংলাদেশের মানুষ শুধু নয় বিশ্বের মানুষ যাতে বুঝতে পারে যে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগুচ্ছে, এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয়। এবং সেই গুরুদায়িত্ব আজকের নির্বাচন কমিশনের উপরে রয়েছে বলেই আজকে আমরা এই আলোচনায় এসেছি। যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হলে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে দায়িত্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। যে নির্বাচন কমিশনের হয়তো 5 জন বা কয়েকজন সদস্য রয়েছেন, তারা আমাদের যে সংবিধান, সেই সংবিধানের মাধ্যমে তারা এখানে এসেছেন এবং একথা বলার অপেক্ষা রাখে না, নির্বাচন কমিশনের নিজস্ব যে জনবল সেটা কিন্তু অত্যন্ত সীমিত। একটি দিনে এই যে বিরাট কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞ যদি আমরা অনুষ্ঠান করতে যাই তাহলে আপনারা ধারণা করে দেখুন, আমি কথা বলছি, আমাদের 300টি নির্বাচনী এলাকা রয়েছে, আমাদের প্রায় 42,000 ভোট কেন্দ্র রয়েছে এবং এক একটি ভোট কেন্দ্রে গড়ে 5 থেকে 6টি পর্যন্ত 5 থেকে 7টি গড়ে এখানে বুথ থাকে। তাহলে চিন্তা করতে পারেন যে কত বড় একটি কর্মযজ্ঞ। এবং আজকে এই যে বললাম 5 জন নির্বাচন কমিশনার যারা সংবিধানের মাধ্যমে তারা এখানে অ্যাপয়েন্টেড হয়েছেন, কিন্তু এটা তো শুধু এই 5 জন করতে পারবেন না। এবং এর জন্য যে বিশাল একটি ম্যান পাওয়ার যেটা লাগবে, সেটা কি করে নির্বাচন কমিশন? মূলত সরকার থেকে তারা সেই দিনের জন্য বা কয়েকদিনের জন্য তারা ধার করে নিয়ে আসে এবং আমাদের সংবিধান অনুযায়ী সেই কিছুদিনের জন্য সেই সরকারি কর্মকর্তারা কিন্তু এক্সিকিউটিভ ব্রাঞ্চের কর্মকর্তা না হয়ে তারা কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, এটাই হচ্ছে বড় প্রশ্ন, আমরা মোটামুটি একটা হিসাব করে দেখেছি যে কমপক্ষে 10 লক্ষ লোকের প্রয়োজন হবে নির্বাচনের জন্য। তো তাহলে যদি এই বিশাল একটি জনগোষ্ঠীর প্রয়োজন হয়, তারা কারা? এই প্রশ্নটি আমাদের বিবেচনায় এসেছে এবং এটা বিবেচনায় করছি। মানে এর একটি বিশাল অংশ বাংলাদেশের যে প্রশাসন, সিভিল প্রশাসন, সেখান থেকে আসে, পুলিশ প্রশাসন থেকে একটি বিশেষ অংশ আসে, আমাদের বিচার বিভাগ থেকে কিছু আসে, ম্যাজিস্ট্রেট যারা আছেন বাংলাদেশে তারা আসেন, এবং আপনারা জানেন যে আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য সামরিক বাহিনীর সহায়তা আমরা কামনা করি। তারা দৃঢ় প্রতিজ্ঞ, তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে এবং আমরাও বলেছি যে আমরা সেটাই চাই। এই মতৈক্য আজকে আমরা প্রতিষ্ঠা করেছি এবং এটা আমি বিশ্বাস করি এই দেশের জন্য কল্যাণকর হবে। 15 বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী, তারা 15 মাসে যে তারা সবকিছু সংশোধিত হয়ে যাবে এতটা আশা করা আসলে বাস্তবতা নয়। কাজেই নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে। বিতর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন, তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমরা অনেকেই যে ভয়টা পাচ্ছি যে নির্বাচনের জন্য বিশৃঙ্খলা হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষতি হবে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ, তাদের অন্তরে গণতন্ত্র রয়েছে, তারা গণতন্ত্র বিশ্বাস করে এবং তারা গণতন্ত্র প্রক্রিয়া, তারা যেটা তার বিগত 15 বছর যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা নিজেদের ব্যবহার করতে পারেনি, সেই গণতান্ত্রিক প্রক্রিয়া একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটদানের মাধ্যমে তারা সঠিকভাবে তারা তাদের অধিকার প্রয়োগ করবে, এই বিশ্বাস যখন তাদের মনে জন্ম হবে, সেই মুহূর্তে আমি বিশ্বাস করি যে নির্বাচন একটি উৎসবমুখর একটা কর্মকাণ্ডে পরিণত হবে।